له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা শ্রবণ করার জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে সুবর্ণ সুযোগ দান করেছেন। মুসলিম হওয়া সত্ত্বেও জুমার দিন আসার পরেও অনেকেই ব্যক্তিগত দুনিয়াবী ব্যস্ততায় এখন পর্যন্ত মসজিদে আসার সুযোগ পায়নি। তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চেয়েছেন, তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আসতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সকল প্রকার কুসংস্কার, অপসংস্কৃতি, শিরিক মুক্ত, তাওহীদ যুক্ত ইবাদতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য যিনি আন্দোলন করেছেন, যিনি তার সমস্ত চেষ্টাকে ব্যয় করেছেন নিবেদিত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে প্রচার করার জন্য গোটা জীবন তিনি বিলিয়ে দিয়েছেন, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় যে বিষয়টি আলোকপাত করতে চাই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য, যুবক যুবতীদের জন্য এবং সকল মুসলমানদের জন্য, নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য। খুতবার বিষয় বলার আগে আমরা আপনাদের একটু প্রাচীন ইতিহাস, পৃথিবীর মানব জাতির সৃষ্টির যে ইতিহাস, হাজার হাজার বছর পূর্বের সেই ইতিহাসে একটু আপনাদের নিয়ে যেতে চাই। তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, মিন সালসালিম মিন হামাইম মাসনুন, একবারে ঠনঠনে শুল্ক মাটি থেকে, দুর্গন্ধযুক্ত মাটি থেকে মানুষ সৃষ্টি করতে চাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের সৃষ্টি হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মাটির মানুষের ভিতরে এই নাকের ভিতর দিয়ে যখন রূহ ঢুকে দিলেন,
তখন নড়েচড়ে উঠল এবং হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরেই ফাকাউ লাহু সাজিদিন, সকলে সিজদায় অবনত হলো। সকল ফেরেশতা মণ্ডলী তারা সিজদায় অবনত হওয়ার পরে একজন তিনি সিজদা করলেন না, ইল্লা ইবলিস। ইবলিস ব্যতি রেখে তিনি বাকিরা সকলেই সিজদা করলো, সে সিজদা করতে অস্বীকার করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কিসে তোমাকে বাধাগ্রস্ত করলো সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে? ক্বালা, ইবলিস বলল, লাম আকুন লিআসজুদা লিবাশারিন, যে আমি কোনো মাটি কাদা তৈরি, ঠনঠনে মাটি দিয়ে, কাদাযুক্ত মাটি দিয়ে মানুষের তৈরি এইরকম মানুষকে আমি সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ অমান্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, যে তুমি বের হয়ে যাও, তুমি বিতাড়িত। এবং সেই লানত কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের উপর দিয়েছেন। আল্লাহর আদেশ যারা অমান্য করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করবেন। এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চ্যালেঞ্জ নিল, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইবআতুন, যেহেতু আমাকে বিতাড়িত করে দিয়েছো তাহলে আমাকে অবকাশ দিতে হবে। কোন পর্যন্ত? একেবারে আদম সন্তান যতদিন থাকবে কিয়ামত অবধি পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। অন্য আয়াত দ্বারা প্রমাণিত হয় এমনভাবে এই আদম সন্তানের রগে রক্তে মিশে যাব, এই চলার ক্ষমতা আমাকে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি সেই অবকাশদের অন্তর্ভুক্ত। এরপরে শয়তান ইবলিস বলল, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন নাক দিয়ে আমাদের রূহ ফুঁকে দিলেন তখন এই রূহটা যে হার্ট, অন্তর, এটা জায়গা বলতো আমাদের এইখানে, যার কারণে দেখবেন এটা বারবার পাঞ্চ হতে থাকে। আর শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার, কুমন্ত্রণা দেওয়ার জায়গাটা হচ্ছে এইখানে, আমাদের এই অন্তরে, নাফসে, হার্টে, হৃদয়ে, এই জায়গাটায় শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে। এরপরে শয়তান বলছে ক্বালা রব্বি, শয়তানও কিন্তু রব স্বীকার করছে যে হ্যাঁ আমার রব, বিমা আগওয়াইতানি, যেহেতু আমাকে পথভ্রষ্ট করিয়ে দিয়েছো, আমি লানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, তাহলে আমি এই জমিনে যারা আল্লাহর বান্দা আছে তাদের জন্য সুশোভিত করে তুলব, ওয়ালা উযায়্যিনাহুম আজমাইন, এবং সকলকেই পথভ্রষ্ট করে ছাড়ব। এই আয়াতগুলো এবং হাজার হাজার বছর পূর্বে এই সৃষ্টির রহস্যে আপনাদের ফিরিয়ে নেওয়া যার একটা উদ্দেশ্য আছে। আজকের খুতবার সেই বিষয়টি আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ নিয়েছে যে আমি তোমার সমস্ত সকল মানুষকে কি করব? গুমরাহের মধ্যে ডুবাই দিব, পথভ্রষ্ট করে দিব, তাদেরকে গুনার মধ্যে লিপ্ত রাখবো। হ্যাঁ, তারা যেন তোমার হুকুম বিধিবিধান মানতে না পারে, যেহেতু আমি তোমার আদেশ না মানার কারণে বিতাড়িত হয়েছি। অতএব শয়তান কিন্তু বসে নেই, শয়তানের টেনশন আছে অনেক, যে মানুষ যখন ইবাদত বেশি করে, মানুষ যদি আল্লাহর পাপ কাজে না হয়, সে জাহান্নামে নিয়ে যেতে পারবে না, সেজন্য শয়তান সবসময় কিন্তু টেনশনে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই চ্যালেঞ্জ নিল এবং সেই চ্যালেঞ্জ নিয়ে লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, জমিনে বিভিন্ন সময় বিভিন্ন কলা কৌশলকে সুশোভিত করে, সুন্দর মণ্ডিত করে তোলে, আমাদের কাছে আলোক সজ্জা করে তোলে, এবং আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে সেগুলোকে এমনভাবে চাকচিক্যময় করে তোলে, যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন নামে বেনামে বিভিন্ন ধরনের শয়তানি আর বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য কাজে আমরা লিপ্ত থাকি। তারই মধ্যে অন্যতম একটি হচ্ছে, আজকে যদি আমরা জিজ্ঞাসা করি ইংরেজি তারিখ কত? 14ই ফেব্রুয়ারি।
এটি বিশেষ একটি দিন, তাই না? এটা বিশেষ একটি দিবস, সবাই জানি, তাই না? কি দিবস আজকে? এটা আমরা প্রায় ছোট বড় প্রত্যেকেই জানি যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলার চাইতে সবচাইতে এর জন্য উপযুক্ত শব্দ বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নিলজ্জ দিবস, বিশ্ব বেহায়াপনা এবং কোরআন সুন্নাহকে পিছনে ফেলে পরকীয়া এবং একজন আরেকজনের যে বিধিবিধান লঙ্ঘন করা, ব্যক্তিত্ব নষ্ট করা, চরিত্র নষ্ট করার এইগুলো নামে যদি নামকরণ করা হয় তাহলে এই দিনটি যথার্থই হবে। এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বললে এই দিনটাকে সম্মানই করা হলো, বরং এই দিন কোনো সম্মানের দিন নয়। তাই আজকে আমরা এই বিষয়গুলো সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা হিজরের 39 নম্বর আয়াত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান যে চ্যালেঞ্জ নিল এবং প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক বান্দাকে গোমরা করবে, পথভ্রষ্ট করবে, পাপে নিমজ্জিত রাখবে, সেজন্য এই জমিনে বিভিন্ন সময় বিভিন্ন নামে বেনামে এমন এমন কৌশল, এমন এমন উদ্ভট দিবস মানুষের মাঝে সুন্দর করে সুশোভিত করে তুলবে, মানুষ এটাকে এমন ভাবে মেনে নিবে যেন শয়তানেরই আনুগত্য তারা করছে। তার মধ্যে সমাজের কয়েকটি চিত্র তুলে ধরি যে শয়তান কিভাবে সুশোভিত করে তোলে। আমাদের দেশে, আপনাদের এই গ্রামগঞ্জে বিবাহ শাদী হয়। এই বিবাহ শাদীতে আমরা যা দেখতে পাই, শুধু স্বামী পক্ষ, স্বামী যিনি হবেন তিনি বলেন কবুল তো আলহামদুলিল্লাহ, এটুকু। বাকি যা আমরা আগে এবং পরে যা করি তা একটু ইসলাম সমর্থিত নয়। বলবেন আগে পরে কি করা হয়? আগে পরে বিবাহর যখন সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হলো, কাজীকে ডাকা হলো, কাজীকে ডেকে তাড়াতাড়ি করে কাজীর যে কাজগুলো আছে সেই বইয়ে লিপিবদ্ধ করে মহারণা উল্লেখ করে 4 জন সাক্ষীর সাইনগুলো নিয়ে, সিগনেচারগুলো নিয়ে, এদিক থেকে যুবক পোলাপান তারা বলে তাড়াতাড়ি কাজী সাহেবকে বিদায় করো, আমাদের আরো অন্য প্রোগ্রাম আছে, আমাদের আরো বিভিন্ন প্রোগ্রাম আছে। কাজী সাহেব বেচারা নাসুর বান্দা তাড়াতাড়ি লেখে, তার যে প্রাপ্য ফিস সেটা 1000-1200 টাকা পকেটে ভরে নিয়ে যেতে দেরি, আর শুরু হলো গান, বাদ্য বাজনা। তার আগে আরো অনেক পর্ব, গায়ে হলুদ, বৌভাত। বৌভাত এটা হচ্ছে হিন্দুদের প্রথা। মুসলিমদের বিবাহ প্রথাতে যেটি হবে সেটি হচ্ছে অলিমা, সেটি হবে ছেলের বাড়িতে। কিন্তু এখন মানুষ এমন চালাক, ছেলের গার্জিয়ান, মেয়ের গার্জিয়ান দুইজনে মিলে কমিউনিটি সেন্টার ভাড়া করে, যে এখানে যদি 1 লক্ষ টাকা খরচ হয় তাহলে অর্ধেক মেয়ে পক্ষের, অর্ধেক ছেলে পক্ষের, আর বেছে বেছে দাওয়াতগুলো দেওয়া হয় ওই সমস্ত ধনী মানুষগুলো যারা কমিউনিটি সেন্টারে এসে 1000-2000 টাকা খেয়ে দিয়ে যাবে। বিবাহতে যদি 5 লক্ষ টাকা খরচ হয়, দান্দা হচ্ছে 10 লক্ষ টাকা কামাই করা। অথচ অলিমার দাওয়াত থাকবে উন্মুক্ত, গরিব ধনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিম বিশাতিন, একটি বকরি জবাই করে হলেও তুমি তোমার অলিমা কি করো, মানুষের মাঝে দাওয়াত প্রচার করো এবং তাদেরকে দাওয়াত দাও, তাদের খাবারের ব্যবস্থা করো। এটা থাকবে উন্মুক্ত। কিন্তু আমাদের দেশে এটাকে উন্মুক্ত না করে দেখে দেখে যারা ধনী, যারা টাকা দেবে এদেরকেই শুধু দাওয়াত দেওয়া হয়। এবং বিবাহ পড়ানোর পরে শুরু হয় গান, বাদ্য বাজনা, নারী এবং পুরুষের একাকার মেলামেশা। খাবারের টেবিলেও নারী পুরুষ একসাথে খাচ্ছে এবং অবাধ চলাফেরা দুইজন, এবং এক একজনের ড্রেস আপ যদি দেখেন ওখানে শয়তান মনে হয় দূর থেকে লজ্জা পায়। তাদের এই বৌভাতের নামে, গায়ে হলুদের নামে, বিবাহকে কেন্দ্র করে যা আমরা মুসলিম সমাজে করি তা একটাও ইসলাম সমর্থন করে নাই। আপনি খোঁজ নিয়ে দেখবেন
এই ধরনের প্রথাগুলো হিন্দুদের থেকে আসছে, এই ধরনের কালচারগুলো সংস্কৃতিগুলো পশ্চিমাদের কালচার। ইসলামী সংস্কৃতি তো ওটাই, ওমা আতাকুমুর রাসূল, যা তোমাদের রাসূল নিয়ে এসেছে। অপসংস্কৃতি তো ওটাই, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকা। বিবাহর মাধ্যমে শুরু হলো গান বাদ্য বাজনা। শয়তান বলে এটাই তো চেয়েছিলাম, কারণ তোমার বিবাহ বন্ধন শুরুই হলো যত রকমের শয়তানি কলা কৌশল, লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদি, জমিনে শয়তানদের সুশোভিত করে তুলবে। শয়তান বলে এটাই তো চেয়েছিলাম, তোর বিবাহর শুরুটাই হলো নাচ গান বাদ্য বাজনা নর্তকী এবং নারী পুরুষের অবাধ মিলামেশার পর্দাহীনতার মাধ্যমে। ওই বিবাহতে সন্তান হলে ওই তো আজকের দিনে, কালকের দিনে, আগামী দিনে 21শে ফেব্রুয়ারিতে, বর্ষবরণে, পহেলা বৈশাখে ওই তো ডেক্সেট নিয়ে বাজাবে, ওই তো এলাকা কাঁপিয়ে তুলবে। তাহলে কেন? ওই যে আপনার বিবাহর বন্ধনটাই শুরু হয়েছে নাচ গান বাদ্য বাজনা দিয়ে, আতশবাজি দিয়ে, আলোকসজ্জা দিয়ে। অথচ ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। তাহলে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চ্যালেঞ্জ দিয়েছিল যে বান্দাদেরকে আমি গুমরাহ করব, শয়তান কিন্তু গুমরাহ করেই যাচ্ছে। এরপরে আসুন আমাদের দেশে সেই 21শে ফেব্রুয়ারি, যেটি আগামী জুমার দিন হবে, যেহেতু কিছু আলোচনা আমাদের করা দরকার, কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরা দরকার। 52 সালে সেই ভাষা আন্দোলনে যারা ভাষার জন্য শহীদ হলো তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাদের মাফ করুন। একটা জাতি যারা ভাষার জন্য শহীদ হয়েছে, সেই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিগুলোতে যে 3 পিলার বিশিষ্ট, সেখানে শহীদ তো হয়েছে এক জায়গায়, কিন্তু প্রত্যেক স্কুলে কি শহীদ হয়েছে? প্রতিটা স্কুলের সামনে আপনার এরকম ভাস্কর্য বানিয়ে রাখবেন এবং খাম্বা দিয়ে 3টা স্তম্ভ দিয়ে সেখানে তাদেরকে পূজা করতে বাধ্য করবেন। এবং কোটি কোটি টাকা বাংলাদেশে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোটি কোটি টাকা ফুলের পিছনে ব্যয় করা হয় সামান্য একটু সময়ের জন্য। এবং স্কুল কলেজ ভার্সিটি, কমলমতি যুবক যুবতী, আপনার আমার ছেলে মেয়েদেরকে বাধ্য করা হয় সেখানে খালি পেয়ে যেতে, সেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করতে, খালি পেয়ে শ্রদ্ধা নিবেদন করা, তাদেরকে অনুসরণ করা, তাদেরকে অনুকরণ করা, তাদের সেখানে ভুল দেওয়া, সেখানে সংস্কৃতির নামে অপসংস্কৃতি চর্চা করা, এইগুলো কিন্তু আপনার আমার ছেলে মেয়েরাই তারাই করছে। যাদেরকে আপনি স্টুডেন্ট মনে করেন, আপনারই ছেলে মেয়ে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার টিচার, ওই স্কুলের টিচার, তারাই এই ধরনের আয়োজন করে থাকে। তাহলে এই 21শে ফেব্রুয়ারির নামে যে সমস্ত আমরা অপসংস্কৃতি শুরু করেছি, এগুলো শিরকের অন্তর্ভুক্ত এবং কোনো কোনো জায়গায় বিদআতের অন্তর্ভুক্ত। এই সব আজকে আমাদের মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে। আপনাদেরকে এই জন্য অনেক পূর্বের ইতিহাসে নিয়ে গেছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, সেখান থেকে জান্নাত থেকে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে বের করে নিয়ে আসছিল। তো সেই ইতিহাস বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেই শয়তান যে এই দুনিয়ার এই জমিনকে সুশোভিত করে তুলবে, চাকচিক্যময় করে তুলবে, বিভিন্ন সময় ভ্যালেন্টাইন ডের নামে, 21শে ফেব্রুয়ারির নামে, বউভাতের নামে, পয়লা ফাল্গুনের নামে, পয়লা বৈশাখের নামে, চৈত্রের নামে, পান্তা ভাত আর ইলিশের নামে, বিভিন্ন সময় বিভিন্ন নামে কলা কৌশলে আপনার আমার মাঝে সে সুশোভিত করে তুলবে। ভ্যালেন্টাইন ডের ইতিহাস, কয়েকটি ইতিহাস। ভ্যালেন্টাইন্স ডে যদি আপনি যাচাই করতে চান, তাহলে সেই ইতিহাস প্রাচীন গ্রিসের ইতিহাস। ভ্যালেন্টাইন্স, সেখানে আপনারা জানেন যে ইহুদিদের যারা ধর্মগুরু থাকে, পাদ্রী থাকে, এদের বিবাহ নিষেধ, এরা বিবাহ করতে পারে না। যে যিনি পাদ্রী হন তার কি জনখাইশ নাই? থাকে। তো তাদের ধর্ম অনুপাতে তারা বিবাহ করতে পারে না। সেখানে গ্রিসের রোমের ইটালি শহর, যেটি রোম, গ্রিস, পারস্য বলে আমরা চিনি ইটালি, সেই সময়ের বাদশাহ এই খ্রিস্টান ধর্ম প্রচার করা নিষিদ্ধ করেছিলেন এবং খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে তাকে জেলে বন্দি করা হয়। বন্দি করার পরে পাশেই একটি মেয়ে থাকে এবং সেই ইতিহাস দুটি, তার মধ্যে প্রথম যেটি ইতিহাস, যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করেন তাদের জন্য ইতিহাস জেনে নেন। আপনি কোন ভ্যালেন্টাইন্স ডে আপনি পালন করতেছেন?
কোন বিশ্ব বাহিয়া দিবস আপনি পালন করেন, এটা কোনো ভালোবাসা দিবস নয়, বরং খ্রিস্টানদের একটি ধর্মীয় কালচার আপনি পালন করছেন। এটি মুসলিম সমাজে মুসলিমদের কোনো সন্তান, মুসলিমদের কোনো ছেলে মেয়ে, মুসলিমদের কোনো যুবক যুবতী, মুসলিমদের সমাজের মুসলিম কোনো ব্যক্তি, কোনো মানুষ এটি করতে পারে না। তাকে সেই সময়ের গভর্নমেন্ট তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, এবং সেটারই অনুসরণ করার জন্য এই ভ্যালেন্টাইন্স ডে তাকে যে শুলে চড়া দেওয়া হলো, ফাঁসির কাস্টে ঝুলানো হলো, সেইটাকে স্মরণ করার জন্য সেই সময় এই ভ্যালেন্টাইন ডে তারা পালন করতে শুরু করলো। আরও একটি ইতিহাস, তাকে যখন জেলে বন্দি করা হলো, পাশে একটি মেয়ে ছিল, মেয়েটি অন্ধ ছিল, কিভাবে চিকিৎসা করে সেই মেয়ের অন্ধ চোখকে ভালো করে দিল, এবং এটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ল যে সে ভালো একজন ডাক্তার। হ্যাঁ, এইভাবে তার এই খ্রিস্টান ধর্ম তখন মানুষ আরো গ্রহণ করতে শুরু করলো, যেহেতু জনপ্রিয়তা লাভ করলো যে সে যে করে হোক তাকে কি করেছে, সুস্থ করেছে। এবং সে পাশে যখন রাখা হয়, ওই মেয়েটির সাথে প্রেম নিবেদন হয়, যেহেতু তাদের এই পাদ্রীদের বিবাহ করা নিষিদ্ধ, তাই সে চুপে চুপে ওই মেয়ের সাথে ভালোবাসায় আসক্ত হয়, এবং সেই কারণেও তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। এবং ওই দিনটাকে স্মরণ করার জন্যই তারা এই ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস তারা পালন করে থাকে। তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস অতি প্রাচীন ইতিহাস, 200 শতকের ইতিহাস। সেখানে যেটি করা হতো, সেই পাদ্রীকে শুলে চড়ানোর জন্য বা তার একজন ভালোবাসা, গোপন ভালোবাসা, ইসলাম স্বামী স্ত্রী বন্ধনের বৈধ মাধ্যমে একজন আরেকজনকে ভালোবাসতে বলেছে, এর বাইরে সম্পর্ক করা চিরতরে হারাম করে দিয়েছে। সেই গোপনীয়তা, যে গ্রিসের পাদ্রীর বিবাহ করা হারাম ছিল, তাই সে চুপে চুপে তা একজন মহিলার সাথে সম্পর্ক করে, এবং সে কারণে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। সেই দুঃখ ব্যথা যন্ত্রণার জন্য, সেই দিনটি স্মরণ করার জন্য ওই দেশের ধর্মীয়ভাবে তারা এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে গ্রহণ করে থাকে। এবার প্রশ্ন, তাহলে ধর্মীয় ইহুদিরা তারা ধর্মীয়ভাবে এটা পালন করে, তাহলে ইহুদিদের ধর্মীয় কোনো কালচার, কোনো কিছু মুসলিমরা করতে পারে না। আপনাদের এই সমাজে কোনো হিন্দু বসবাস করে? এই সমাজে আমার জানা মতে কোনো হিন্দুদের বাড়িঘর নাই, কোনো খ্রিস্টানদের বাড়িঘর নাই। আছে? আমার জানা মতে যতদূর জানি আপনাদের এই শরীফপুরে কোনো হিন্দু ঘর বাড়ি করে 5টা 10টা পরিবার নাই, তাই না? কোনো খ্রিস্টান বাড়িঘর করে এখানে আছে এমনটিও নাই। কোনো ইহুদি আছে? নাই। সবগুলাই ভোটার আইডি কার্ড সহ সব জায়গায় লেখা আছে মুসলমান। এবং প্রত্যেকটা পরিবারের পরিচয় বিবাহের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, জাতীয়বাদী ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আমাদের পরিচয় আমরা মুসলিম। এই জায়গায় এই প্রশ্নটা মাথায় রাখবেন। এরপরে উত্তরগুলো কেন এই শব্দটা নিয়ে আসলাম, যে এই সমাজে একটা হিন্দুর বাড়ি নাই, এই সমাজে একটা খ্রিস্টানদের বাড়ি নাই, এই সমাজে একটা বৌদ্ধদের বাড়ি নাই, এই সমাজে একটা অমুসলিমদের বাড়ি নাই। এই প্রশ্নটা মাথায় রাখুন। এরপরে কি কারণে এই কথাগুলো নিয়ে আসলাম সেগুলো বলছি। তাহলে এই বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব এই বাহেপনা দিবস, বিশ্ব এই নীলজ্জ দিবস যারা পালন করে, তারা ইহুদিদের ধর্মীয় সেই কালচারটাকেই তারা পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বেই যারা এই ধরনের সাদৃশ্য গ্রহণ করবে, নিজস্ব ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে এই ধরনের সাদৃশ্য যারা অন্য সম্প্রদায়ের সাথে রাখবে, সেটা কালচারের দিক থেকে হোক, সেটা পোশাকের দিক থেকে হোক, সেটা খাবারের দিক থেকে হোক, সেটা কথাবার্তার দিক থেকে হোক, সেটা চুলের কাটিনের দিক থেকে হোক, সেটা পোশাক পরিধানের দিক থেকে হোক, সেটা খেলাধুলার দিক থেকে হোক, সেটা যে কোনো দিক থেকেই যদি কেউ সাদৃশ্য রাখে, তাদের মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে, তাহলে সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত, সেই জাতি তাদের অন্তর্ভুক্ত। এবার প্রশ্ন হচ্ছে, আপনার সন্তানের চুলের সাদৃশ্য কার সাথে? আপনার মেয়ের পোশাক পরার সাদৃশ্য কার সাথে? আপনার ছেলের প্যান্ট পরা, শার্ট পরার সাদৃশ্য কার সাথে? আপনার মেয়ের বিবাহ সাদৃশ্য কার সাথে? আপনার মেয়ের
স্কুলের শিক্ষা সিলেবাস কার সাথে, আপনার ছেলে মেয়ের শিক্ষা ব্যবস্থা কার সাথে সাদৃশ্য, আপনার মেয়ের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সবগুলো সাদৃশ্য কার সাথে? এই প্রশ্নটা আপনি আপনার নিজেকে একবার করে দেখুন। প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রায় মিলে গেছে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, অমুসলিমদের সাথে, হিন্দুদের সাথে। আজকে আপনাদের আরো একটি শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে কিছু নাস্তিক্যবাদ, কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক, যারা বুদ্ধি বিক্রি করে খায়, এরা বলে সহশিক্ষা লাগবে, এরা বলে নারীদেরকে শিক্ষা দিতে হবে, এদের ঘরের বাইরে এনে নারীরা অবশ্যই শিক্ষা গ্রহণ করবে, তাদের জন্য আলাদা শিক্ষিকা থাকবে, মেয়ে শিক্ষিকা থাকবে, আলাদা ব্যবস্থাপনা থাকবে, নারী পুরুষ একাকার হয়ে একই সাথে বিবাহর সাথীতে যেরকম খাদ্য গ্রহণ করতে পারবে না, অনুরূপভাবে সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে একই জায়গায় শিক্ষা করবে, এমনটিও যেন না হয়। স্কুলগুলো দেখেন বিনোদনের নামে, বিভিন্ন স্কুলে বিনোদনের নামে এই কোমলমতি বাচ্চাদেরকে, যাদের বয়স 8 থেকে 10-12 বছরের ভিতরে, কিন্ডার গার্ডেনগুলোতে দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে অনেকের গায়ে জ্বালা ধরে, নাস্তিক্যবাদ নিয়ে কথা বলতে গেলে অনেকের আতে ঘা লাগে, এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন এই দেশের আলেম সমাজরা সোচ্চার হয়, তখন এই দেশের আলেম সমাজ হয়ে যায় রাষ্ট্রদ্রোহিতা, এই দেশের আলেম সমাজ হয়ে যায় জঙ্গিবাদ, এদেশের আলেমরা হয়ে যায় টেরোরিস্ট, এদেশের আলেমরা হয়ে যায় সন্ত্রাসীবাদী গোষ্ঠী, এদেশের আলেমরা হয়ে যায় তখন দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, দেশটাকে নাকি পাকিস্তান বানাতে চায়। আপনার সুস্থ বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনার এই 8-10 বছরের মেয়ে, আপনার এই 12 বছরের ছেলে মেয়েকে যখন উচ্চ আওয়াজে ডেকসেট বাজিয়ে, স্বরলিপি বলেন আর যাই বলেন, এই ধরনের উঁচু আওয়াজ দিয়ে, বিভিন্ন আপডেট লেটেস্ট গান দিয়ে যখন তার তালে স্কুলের মাস্টারনি, স্কুলের টিচার, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক, ছেলে এবং মেয়ে একাকার যখন নাচে, একটা মানুষও আপনি বাধা দিতে পারলেন না, আপনার বিবেক কোথায়? এই দেশে কি, এই এলাকায় কি হিন্দুর বাড়ি আছে যে গান বাজবে 24 ঘন্টা? এই এলাকায় কি খ্রিস্টানদের বাড়ি আছে যে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ফুলের ব্যবস্থা করে তারা ভালোবাসা দিবস উদযাপন করবে? এবং পহেলা ফাল্গুন, আজকে আরো একটি দিবস হচ্ছে পহেলা ফাল্গুন। এই পহেলা ফাল্গুনে হলুদ রঙের শাড়ি পরে বর্ষবরণ, এটা হিন্দুদের প্রথা, এটা মুসলিমদের প্রথা নয়। তাহলে এই সমাজে হিন্দুদের বাড়ি আপনারা বলেছেন নাই, এই সমাজে খ্রিস্টানদের বাড়ি আপনারা বলেছেন নাই, তাহলে এই সমাজে যে এই রীতিনীতিগুলো হচ্ছে, এগুলো কি হিন্দুদের সন্তান না আপনাদের মুসলমানদের সন্তান? আপনি বলবেন মুসলমানদের সন্তান, মুসলমানই তো টিকতে পারে না যদি কোনো দলের সাথে, কোনো ব্যক্তির সাথে, কোনো ধর্মীয় অন্য ধর্মের সাথে, খ্রিস্টানদের সাথে, অমুসলিমদের সাথে আপনার সব সাদৃশ্য, আর আপনি মসজিদে প্রথম কাতারে এসে সালাত আদায় করবেন, আপনি দাড়ি রাখবেন, টুপি মাথায় দিয়ে স্কুলে। এখন একটা উদাহরণ দেই, আমি যদি এখানে আল্লাহ না করুক উদাহরণস্বরূপ আমি জুমার পরে গিয়ে, আমি যে বাসায় থাকি সেখানে যদি স্বরলিপি বাজাই, ডেকসেট বাজাই, এই বাজারে যদি আমি বাদ্য বাজনা বাজাই, আমি যদি গান বাজাই, প্রত্যেকটা মুসল্লি প্রতিবাদ করে উঠবেন, আজকে ইমামকে চাকরিচ্যুত করতে হবে। ইমাম করেছে কি? ও এটা অপরাধ, অনেক বড় অপরাধ। কেন? ইমাম সাহেব করেছে। মসজিদ কমিটির কেউ যদি সভাপতির নেতৃত্বে, সেক্রেটারির নেতৃত্বে, ক্যাশিয়ারের নেতৃত্বে এই মাঠের পাশেই যদি কোনো গান বাদ্য বাজনা বাজায়, পুরা এলাকা মিলে কমিটি খারাপ, মসজিদের কমিটি গান বাজনা বাজায় কেন? এটা অপরাধ, তারা মসজিদের কমিটিতে আছে। ইমাম সাহেব বাজাইলে অপরাধ, মুয়াজ্জিন সাহেব যদি বাজায় অপরাধ। আপনি মুসল্লি দাড়ি টুপি রেখে 5 ওয়াক্ত সালাত আমার পাশে আদায় করেন, আপনি স্কুলে নাচবেন, আপনি ফাল্গুনে নাচবেন, আপনি পয়লা বৈশাখে নাচবেন, ওটা অপরাধ হয় না? হুজুর করলে অপরাধ, ইমাম সাহেব করলে অপরাধ, বক্তা করলে অপরাধ, খতিব করলে অপরাধ, মসজিদের কমিটি করলে অপরাধ, আপনি করলে বুঝি সওয়াব, তাই না? অবস্থাটা এমন, বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন। আপনাদের বিবেক কোথায়? সারাদিন সারা রাত গান বাদ্য বাজনা বাজে, একটা জায়গাও আপনারা প্রতিবাদ করতে পারেন নাই। কিছুদিন পূর্বের একটা জ্বলন্ত উদাহরণ দেই। এশারের সালাতের পরেই
বেশিক্ষণ দেরি না করে আমি শুধু এই গেটে বের হয়েছিলাম, আয়াতগুলো স্মরণ হয় যে আল্লাহ প্রায় 1500 বছর পূর্বে যে আয়াতগুলো নাজিল করেছে বাস্তবতা আপনার আমার কথাই বলছে, আপনার আমার সমাজের কথা বলছে, আপনার মুসলিম সন্তানের কথা বলছে, আপনার নেতার কথা বলছে। এশারের সালাতের পরে এই গেটে বের হতেই দেখলাম দল বল নিয়ে যারা নেতৃত্ব দেয় 50-60 জন যুবক নিয়ে চলে যাচ্ছে। আমার সাথে সাথে ওই আয়াত স্মরণ হলো, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা। সেদিন আফসোস করে বলবে জাহান্নামে তাদেরকে উল্টা করে নিক্ষেপ করা হবে। সেদিন বলবে যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি রাসূলের আনুগত্য করতাম, তাহলে জাহান্নামে উপর করে আমাদের ফেলানো হতো না। এরপরে তারা বলল সামিনা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা, হে আল্লাহ আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, যে নেতা প্রস্তাব করে পারি নাই না, যে নেতা সুদখোর, যে নেতার মুখ দেখলেই বোঝা যায় কোন মুসলিমের সাদৃশ্য তার মুখের ভিতরে নাই, যে নেতা 2 দিন পূর্বেও জুলুমবাজদের অন্তর্ভুক্ত, সেই নেতা যদি স্টেজে আলোচনা করে নামাজ পড়তে হবে, সুদ খাওয়া যাবে না, এই করতে হবে, ওই করতে হবে, এটা ইসলামের কাজ, তোমার এই বডিতেই সেটা তো নাই। ওই আয়াত আমার স্মরণ হলো, এশারের সালাত পরে 2 মিনিট আমি ওখানে গেলাম, আর দল বল নিয়ে এই আয়াত যেন বাস্তব একটাও তো এশারের সালাতে আসলো না, নেতার পিছনে দৌড়াচ্ছে। ওই দিন আফসোস করবেন এবং বলবেন এই নেতাদের আনুগত্য করেছিলাম এবং অকুবরানা আমাদের মুরব্বীদেরকে আনুগত্য করেছিলাম, যে মুরব্বীরা এখন বলছেন ছেলে পেয়ে আউশ হয়েছে একটু গান বাজনা বাজাবে, 14ই ফেব্রুয়ারি পালন করুক, তা একটু আউশ করেছে। ওই আউশের দিন, সেই দিন বুঝতে পারবেন, ওই দিন যখন আপনার এই ছেলেকে আপনি বাধাগ্রস্ত করেন নাই যে ইসলামী শরীয়তে গান বাদ্য বাজনাগুলো হারাম, সেই দিন আপনার সন্তান বলবে ওয়াকালু রাব্বানা ওয়াকালাল্লাযিনা কাফারু রাব্বানা আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পায়ের নিচে পিষে এরপরে জাহান্নামে যাবে, যে ঠিক আছে এদের কারণেই আমরা জাহান্নামে গেছি, ওদেরকে আমাদের সামনে আনো, পা দিয়ে পিষে ডলে এরপরে জাহান্নামে যাব। বাবা একজন পাগল বাবা হতে পারে, একটি পাগলি মা হতে পারে, কিন্তু সন্তানকে লালন পালন করতে জানে না, কিন্তু মা হয়েছে। তা আপনার মেয়েকে যদি এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান বাদ্য বাজনা থেকে আপনি বিরত রাখতে না পারেন, তাহলে ওই পাগলি আর ওই পাগল বাবার আর আপনার মাঝে পার্থক্য কোথায়? একটা মেয়ে যখন দর্শিতা হয়, মিডিয়াতে যখন আসে, বাবা মার সাক্ষাৎকার নেবেন, মা বলবে এর চাইতে মরে যাওয়া ভালো, বাবা বলবে আমি বেঁচে আছি না জীবিত আছি আমি বলতে পারবো না। কিন্তু ওই দিন আসার পূর্বে একবারও ভাবলো না আমার মেয়েটা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে অর্ধ উলঙ্গপনা হয়ে অবাধ মিলেমিশা ছেলের সাথে প্রেম নিবেদন করতে যাচ্ছে, সেই দিন আপনার বাবা মা হিসেবে আপনি কোনো খেয়ালই রাখেন নাই আপনার সন্তানের। ওই দিন ওই আয়াতগুলো আমার চোখের সামনে বেশি ওঠে যে আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই বলেছেন, নেতাদের পিছনে বলল এক ওয়াক্ত সালাত নাই, নেতাদের পিছনে বলল এশারের সালাতের সামনে দিয়ে বার হচ্ছে, অথচ সালাতে ওই কর্মসূচিতে নেতা নাই যে এশারের সালাত পড়ে এরপর অনুষ্ঠানে যাবে, কোন নেতা বলতে পারলো না। আর দল বললে যে যুবকরা ছুটলেন ওই নেতাদের পিছনে, ওই নেতা দুনিয়াতে আপনাকে টিসিবি চাল দিতে পারে, ওই নেতা দুনিয়াতে আপনাকে পদবি দিতে পারে, পরকালের ময়দানে বিন্দু পরিমাণ আপনার উপকার আনতে পারবে না, বরং আপনাকেও সেদিন পিছে থুয়া এরপরে জাহান্নামে যাবে। অতএব আনুগত্য করতে হলে বুঝে শুনে আনুগত্য করতে হবে। বলেছিলাম আজকের এই দিবসটি বর্ষবরণের 2টি আজকে দিবস, একটি হচ্ছে বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব নিলজ্জ দিবস। যদি মানুষের ভিতরে নিলজ্জ বেহায়া যদি হায়া যদি না থাকে, শরম লজ্জা যদি না থাকে, তাহলে ওর দ্বারা সকল কাজ হওয়া সম্ভব। আর যদি তার ভিতরে শরম লজ্জা থাকে, তাহলে এই হারাম কাজ থেকে বেঁচে থাকা সম্ভব, অন্যথায় সম্ভব না। আজকে জুমার দিনে আমরা আসছি জুমার সালাত আদায় করার জন্য, তাই না? জুমার সালাত আদায় করে আমরা মুসলিম, এরপরে ভ্যালেন্টাইন ডে পালন করে আমরা খ্রিস্টান, এরপরে পহেলা ফাল্গুন পালন করে আমরা হিন্দু। একই মানুষ, কয়েকটা চরিত্র। এখন জুমার সালাত আদায় করতে আসছেন আপনি মুসলিম, এরপরে বিকালবেলা আজকে ভ্যালেন্টাইন্স ডে, সারা বাংলাদেশ সুরে দেখবেন
এই মুসল্লিদের ছেলে মেয়েরা, এই যে আপনি আমি নামাজ পড়তে আসছি, আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার ভাই, আপনার আমার ভাতিজা, প্রত্যেকেই দায়িত্বশীল। এটা ইমামের দায়িত্ব না শুধু, এটা মসজিদের কমিটির দায়িত্ব না শুধু। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। বাবা হিসাবে আপনার মেয়ে সম্পর্কে দায়িত্বশীল, বাবা হিসাবে, স্বামী হিসাবে আপনার স্ত্রী সম্পর্কে আপনার দায়িত্বশীল, আমি ইমাম হিসাবে মুসল্লি সম্পর্কে দায়িত্বশীল। আসলেও আপনাদের আফসোসের সাথে বলতে হয়, গান বাদ্য বাজনা কোনো ইমামের একক পক্ষে বন্ধ করা সম্ভব নয়। যারা নেতৃত্ব দেন, যারা যুবক ভাই আছেন, তাদের পক্ষে সম্ভব। বড় আফসোস হয় আজকে যদি আমরা, বিশেষ করে ইমামরা, খতিবরা, আলেমরা অর্থতে স্বয়ংসম্পূর্ণ হতাম, কারো আন্ডারে চাকরি না করতাম, আর দুই একটা বেনামাজির জানাজার আমরা ঠেকিয়ে দিতে পারতাম, গান বাদ্য বাজনা হয় 2-3টা বিবাহ আমরা ঠেকিয়ে দিতে পারতাম, এবং গান বাদ্য বাজনা হয় সামাজিকভাবে তাকে বয়কট করতে পারতাম, এই ভূমিকা যদি আলেমরা রাখতে পারতাম, এখানে আমাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা। কারণ অর্থতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। যদি অর্থতে স্বয়ংসম্পূর্ণ হতাম, কারণ আন্ডারে যদি চাকরি না করতাম, তাহলে বলে দিতাম বেনামাজির জানাজার আমি শহীদুল ইসলাম পড়াবো না। এতে পুরো এলাকা আমার কিছু করতে পারবে না, কারণ আমি আপনার বেতনভুক্ত নই, আপনি আমার কথা বলার অধিকার রাখেন না। একসময় বলেছিলাম, এখনো বলি, বেনামাজির জানাজার হওয়া যাবে না, এটা আমার কথা নয়, ভালো ভালো স্কলারদের কথা। সেখান থেকেই আমরা উঠে আসবো কখন? বলেছিলাম এখানে হিন্দুদের বাড়ি নেই, খ্রিস্টানদের বাড়ি নেই, সবগুলো কালচার হিন্দুদের, সবগুলো কালচার হচ্ছে খ্রিস্টানদের, সবগুলো হচ্ছে হিন্দুদের। ওই যে জুমার সালাত পরে আপনি এখন মুসলিম, একটু পরে আপনি ভ্যালেন্টাইন ডে পালন করবেন, আপনি হবেন খ্রিস্টান, তাদের দেবদেবীদের নামে তারা এই দিনটাকে স্মরণ করে, আপনিও স্মরণ করবেন, আপনার মেয়ে ছেলে স্মরণ করবে। এরপরে পহেলা ফাল্গুন খালি পায়ে হলুদ শাড়ি পরে আপনি ওই পহেলা ফাল্গুনকে বরণ করে নিয়ে আপনি একটু পরে আবার হিন্দুতে রূপান্তরিত হবেন। তাহলে এই ধরনের নরবরে মুসলিম দিয়ে পরকালে পার পাওয়া যাবে? যাবে না। আমাদের ব্যর্থতা ওই যে অর্থে স্বয়ংসম্পন্ন হতে পারি নাই। আবার এক ধরনের মানুষ যে হুজুরদের এত টাকার দরকার নাই, হুজুরদের এত টাকা বেতন কেন দিতে হবে, হুজুরদের এত অর্থ করি কেন লাগবে, এরা যদি পাশাপাশি কিছু করতে চায়, এই যে হুজুর দুনিয়া চিনে গেছে, হুজুর এখন ব্যবসা শুরু করেছে, তার মানে হুজুর দুনিয়া চলে গেছে। হুজুর কি অর্থ করে বেশি নিয়ে সিনেমা হল তৈরি করবে? হুজুরের অর্থ বেশি হলে সে কি নাট্যমঞ্চ তৈরি করবে, যাত্রার প্যান্ডেল করবে? না। একজন আলেমের যদি অর্থ করে বেশি হয়, শিক্ষা প্রতিষ্ঠান করবে, যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা পড়াশোনা করে এক একটা বুলেট তৈরি হবে, শিরক এবং বিদআতের বিরুদ্ধে ভূমিকা পালন করবে। ওই জায়গায় অনেকের অ্যালার্জি, এত বেতন দেওয়া যাবে না, এত টাকা দেওয়া যাবে না হুজুরকে, যত চাপে রাখা যায়, যত কম দেওয়া যায়। এর মধ্যে অনেকেই ভালো আছে না, ওনাদের দরকার, ওনাদের সংসার যে জায়গায় আপনাকে টার্গেট করেছে সেটা হচ্ছে হুজুরদের টাকা বেশি হইলে টাকা বেশি দেওয়া যাবে না, সমস্যা। কিন্তু গানের নর্তকে এনে 50,000 টাকা 1 লক্ষ টাকা আপনি দিয়ে দিবেন, একবার আপনার গায়ে একটুও লাগবে না। এটা হচ্ছে আমাদের অবস্থা। আসুন, যত বরণ তত ইমান হরণ, যত বর্ষ বরণ, যত পহেলা বৈশাখ বরণ, যত ভ্যালেন্টাইন ডে বরণ, যত ফাল্গুন বরণ, যত বরণ করবেন তত আপনার আমার ইমান হরণ হবে। মনে রাখবেন কথা, যত বরণে যাবেন ততই আপনার ইমানটা হরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকরাবুজ জিনা বলে দিলেন, জিনার নিকটবর্তী হবে না। আপনি এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে, ফাল্গুনকে কেন্দ্র করে, ভ্যালেন্টাইন ডে কেন্দ্র করে যা হয়, আপনি কি আর বলবেন যে জিনার নিকটবর্তী হয় নাই? আপনি কি মনে করেন যে জিনা শুধু একেবারে একজন আরেকজনের শরীরে জাবিয়ে বললেই জিনা? চোখের জিনা আছে, কানের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে। যে অঙ্গগুলো আজকে আপনার আপন, এই অঙ্গগুলো কিয়ামতের ময়দানে মুখকে বন্ধ করে দেওয়া হবে। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যারা অত্যন্ত দম্ভ অহংকার করে বলেন আজকের এই ভ্যালেন্টাইন ডে 10 জন মেয়েকে আমি ভুল দিয়েছি, এই হাত সেদিন সাক্ষী দিবে। যে মেয়ে বলে 10 জন ছেলেকে আজকে পড়াতে পেরেছি, যে মেয়েরা বলে যে 14ই ফেব্রুয়ারিতে আমি মা হতে চাই, এই ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা বলেন, কিয়ামতের মাঝে প্রত্যেকটা অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই ধরনের নির্লজ্জ যুবক যুবতী আপনার আমার এই সমাজে অনেক আছে, যারা গর্ব করে 10 জনকে ভুল দিয়েছে আজকে। তাহলে এখানে কোনো খ্রিস্টানদের বাড়ি নেই, এখানে কোনো হিন্দুর বাড়ি নেই, এখানে কোনো অমুসলিমদের বাড়ি নেই। তাহলে এই কাজগুলো যারা করছে তারা সকলে আপনার মুসলিমদের বাচ্চা, সকলেই মুসলিম পরিবারের ছেলে,
এমনকি আপনি সালাতে আসেন, আপনি মুসল্লি, আপনার ছেলে মেয়ে, আমার কথাগুলো আপনার আঘাত লাগতে পারে, কিন্তু নিবিড়ভাবে চিন্তা করবেন ঠান্ডা মাথায়। আজকের দিনে যে কথাগুলো বলেছি, হৃদয় থেকে বলেছি, যে কথাগুলো বলেছি, আমার উদ্দেশ্য হচ্ছে এলাকা থেকে গান বাদ্য বাজনা আপনাকে দূর করতে হবে। কেন আপনি কথা বলতে পারেন না? আর আমার ব্যর্থতা, আমি বলেছি আমি অর্থে স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। আমরা ইমামরা যদি অর্থে স্বয়ংসম্পূর্ণ হতাম, একটা জানাজার উপর হতাম না বেনামাজির, একটা সুদখোরের জানাজার হতো না, একটা সুদখোরের বাড়িতে দাওয়াত খেতাম না। সব ব্যবস্থাপনা থাকবে কোরআন হাদিসের আঙ্গিকে। কিন্তু আমরা মন্তব্য করি, সমালোচনা করি, অমুকে নামাজ পড়ে না। আপনি যখন মন্তব্য করছেন অমুকে নামাজ পড়ে না, তখন আপনি বেনামাজি। তাহলে আপনি বেনামাজি হয়ে আপনি কি করে মন্তব্য করেন অমুকে নামাজ পড়ে না, তমুকে নামাজ পড়ে না? আপনিই তো মুসলিম না। তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিনার নিকটবর্তী হইতে নিষেধ করেছেন। আজকের এই দিনে যারা অভিভাবক আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা সমাজের নেতৃত্ব দেন, যাদের কথা মানুষ মানে, যারা মুরব্বী আছেন, আউদ আল্লাহ সে যারা ছেড়ে দেন যে একটু পোলাপান করবে, কিয়ামতের ওই দিনের জন্য প্রস্তুত থাকেন। ওই দিন আপনার এই যুক্তি খাটবে না। ওই দিন পাপিষ্ট করে আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার এলাকার পাড়া প্রতি মুসল্লি, তারাই আপনার উপর পায়ে পদদলিত করে তারা আপনাকে নিয়ে তারপরে যাবে জাহান্নামে, একা যাবে না। যারা এই অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় মুসলিম সমাজের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যারা এই অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় মুসলিমদের মাঝে, ঈমানদারদের মাঝে, তাদের জন্য দুনিয়াতে এবং পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এবং যারা দায়ুস হবে তারা জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস হচ্ছে তারা যারা তাদের স্ত্রীদেরকে বেপরদায় ছেড়ে দেয়, এবং যারা তাদের পরিবারের স্বীকৃতি দেয় যে পর্দার দরকার নাই, বোরকার দরকার নাই, হিজাবের দরকার নাই, ভ্যালেন্টাইন ডে তুমি পালন করো, বিশ্ব ভালোবাসা দিবস পালন করো, বন্ধু বান্ধব নিয়ে তুমি একাকার হয়েছিল। আপনি কিসের বেস্ট ফ্রেন্ড বলেন? একজন স্বামী নিজের আপন ভাইকে তার স্ত্রীর পাশে সহ্য করতে পারে না, পারে? আপন ভাইকে তার স্ত্রীর সাথে সহ্য করতে পারবে? কিসের বেস্ট ফ্রেন্ড বলছেন আপনি? নিজের আপন ভাইকে সহ্য করে না স্ত্রীর পাশে, আর আপনার স্ত্রী বলে আমার বেস্ট ফ্রেন্ড। কত নির্লজ্জ হলে এই কথা বলতে পারে, কত বেহায়া হলে এই কথা বলতে পারে, কতটা শরম লজ্জাহীন হলে এই ধরনের কথাবার্তা স্ত্রীদের, মেয়েদের মুখ থেকে বের হতে পারে। আবার আপনি স্বামীও বলো নির্লজ্জ, আপনি বলেন আমার কি গার্লফ্রেন্ড। আপনিও বলেন স্ত্রীর পরে আর কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না, স্ত্রী আপনার সর্বোত্তম গার্লফ্রেন্ড। স্ত্রী সবচাইতে আপনার কাছে রমণী, স্ত্রী আপনার জায়গা যেখানে আপনি শান্তি পাবেন, যার থেকে নিঃস্বার্থ ভালোবাসা পাবেন। তাহলে সেখানে আমাদের যাওয়া দরকার, এই সমাজটাকে আমাদের পরিবর্তন করা দরকার। গান বাদ্য বাজনা আপনাদের এই সমাজে বেড়েই চলছে, সেটা পহেলা ফাল্গুন হোক, চৈত্র হোক, বৈশাখ হোক এবং ইত্যাদি হোক। যে যুবকরা, যাদের বাচ্চারা গান বাদ্য বাজনা বাজায়, আপনারা কি করে সহ্য করেন? আমার তো মাঝে মধ্যে দরজা জানলা বন্ধ করে বসে থাকতে হয়। মাঝে মধ্যে আফসোস হয়, গিয়ে বলি কতদিন বাজাবেন বলেন, এলাকা ছেড়ে চলে যায়। এরপরে যেদিন বাজানো শেষ হবে সেদিন ফিরে আসি এলাকায়। কিন্তু আপনাদের এই মূল্যবোধ আমি দেখি না। আপনার ছেলে আপনার কথায় উঠে বসে গান বাদ্য বাজনা বাজায় কি করে? আপনার ছেলে স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, কোচিং সেন্টারে যায় আপনার কথা মতো, তাহলে এখানে কেন কথা আপনারটা শুনবে না? কেন আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন না? কেন যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেন? ওই যে শয়তান আপনার কি করেছিল? চ্যালেঞ্জ করেছিল আল্লাহর কাছে, তোমার সমস্ত বান্দাদেরকে গুমরাহ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই চ্যালেঞ্জ তারা করে এসেছিল। সেই শয়তান চ্যালেঞ্জের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তানও জানে তোমার একনিষ্ঠ বান্দা যারা, এদেরকে পারবো না। একনিষ্ঠ বান্দা তারাই যারা পয়লা বৈশাখ পালন করে না, যারা 21শে ফেব্রুয়ারি পালন করে না, যারা ফুল দিয়ে সূর্য পূজা করে না, যারা শহীদদের নামে, তাদের স্মরণের নামে তাদের কাছে মাথা নত করে না, নীরবতা পালন করে না, খাম্বা পূজা করে না, মূর্তি পূজার কাছে অবনত করে না, নিজে হালাল হারাম বেঁচে চলে, যারা সালাত আদায় করে, যারা পর্দার ভিতরে থাকে, যারা নির্লজ্জ বেহায়াপনার মতো চলাফেরা করে না, যারা শয়তানের পথকে অনুসরণ করে না, যারা আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলে, এরাই হচ্ছে ইবাদাকাল মুখলাসিন। তাহলে আপনার এই পরিবারে এই ইবাদাকাল মুখলাসিন আছে কি নাই? আমাদের সময় শেষ হয়ে গেছে, একটাই খুতবা শেষ হওয়ার কথা। যাই হোক, আরো একটি বিষয় আপনাদের স্মরণ করে দেই। এই দুটি ছিল সংস্কৃতির নামে, আরেকটি যেটি আমরা করি সেটি হচ্ছে ধর্মের নামে। সেটা কি? নিসফে শাবান, শবে বরাত,
শুনলেই হালুয়া রুটির কথা ভেসে ওঠে, শবে বরাত শুনলেই 100 রাকাত সালাতের কথা ভেসে ওঠে, শবে বরাত শুনলেই রাত ভর্তি গোসল করে চুলের পানি মোছা যাবে না, সমস্ত গুনাহ ঝরিয়ে পড়বে। শবে বরাত শুনলেই আলাদা একটা ইমেজ তৈরি হয় হালুয়া রুটি খাওয়ার, মসজিদে আতশবাজি এবং আলোকসজ্জা করার এবং গোল মিটিং করার, 100 রাকাত সালাত আদায় করার। একটা মানুষের ফজরের সালাতের খবর নাই, একটা মানুষের জোহরের সালাতের খবর নাই, আগামী বিগত 1 বছরের ফরজ একটা সালাতের খবর নাই। উনি শুধু আছে জানাজার নামাজ। নিসফে শাবানকে কেন্দ্র করে যারা বলার চেষ্টা করেছেন হাদিসগুলো দুর্বল এবং এই রাতে ভাগ্য রজনী রাত, এই সম্পর্কে কোনো হাদিস নেই। লাইলাতুল কদর বলতে যে রাত বলা হয়েছে 1000 বছরের চেয়ে উত্তম যে রজনী, সেটি হচ্ছে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে আপনাকে তালাশ করতে হবে। অতএব শবে বরাত কেন্দ্র করে যে সমস্ত আপনি বিদআত করেন, যে সমস্ত শিরকে লিপ্ত হন, এই সমস্ত কার্যকলাপ আমাদের বন্ধ করতে হবে। এটাও আপনাদেরকে স্মরণ করে দেই। আজকেই দেখবেন মাগরিবের পরে গোসল করে এবং শাবান মাসে করণীয় এই নিসফে শাবান এই 15 তারিখে শুধু সিয়াম পালন করবেন, এই সম্পর্কে কোনো দলিল নেই। যদি আপনাকে পালন করতে হয় রাসূলের হাদিস নিতে হবে, তিনি এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন। যদি আপনাকে পালন করতে হয় তাদের 13, 14, 15 আপনি সিয়াম পালন করবেন। যদি আপনাকে সিয়াম পালন করতে হয় সাপ্তাহিক বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন করবেন। যদি আপনাকে সিয়াম পালন করতে হয়, যদি নফল ইবাদত বেশি বেশি করতেই হয়, এই মাসে শাবান মাসের কোনো ফজিলত কোরআনে বর্ণিত নেই। হাদিস থেকে যেটি প্রমাণিত সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন। আপনি একদিনকে নির্ধারণ করে 14 গোষ্ঠী নিয়ে হালুয়া রুটি খেয়ে কবরে গিয়ে জিয়ারত করে সেখানে দোয়া করে এবং আনুষ্ঠানিকতা করে যা করতে চাচ্ছেন তা কোরআন হাদিসের বহির্ভূত এবং এগুলো বিদআত এবং ক্ষণে ক্ষণে কখনো শিরকে রূপান্তরিত হবে। অতএব ওই সমস্ত আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।